এবং মহেশ্বরের কথানুযায়ী গ্রামের আরও দুটো বাড়িতে রাতের অন্ধকারে হানা দিল হাঁড়ি কাঠ কাঁধে সেই ছায়ামূর্তি। মার মার বেটাকে মার, আমাদের পুকুরে মাছ চুরি। এতদিনে বাগে পেয়েছি বেটাকে, মার মার ধরে মার। আমাকে মেরো না, আমি মাছ চুরি করিনি। মাছ চুরি করিসনি তো জাল ফেলছিলি কি কচুরি পানা ধরতে? বেটা মিথ্যেবাদী চোর। তোমরা বিশ্বাস করো, আমি সত্যি মাছ চুরি করিনি, সত্যি বলছি। কি ব্যাপার, কি করছো তোমরা? আরে নায়েব মশাই, দেখুন না, এই মাছ চুরি করতে এসেছিল, ধরেছি বেটাকে। বেশ কদিন ধরে বেটা সন্ধ্যাবেলা করে জাল ফেলে ওই মাছ চুরি করছে, আজ বাগে পেয়েছি ওকে। কি বলিস রে? দেখি দেখি দেখি, আমাকে দেখতে দে দেখি। এ কি বড়দাদা বাবু, আপনি এখানে? তোরা কি করেছিসটা কি জানিস? ইনি কে? কে আবার? মাছ চোর একটা। চপ, খবরদার, মুখ সামলে। ইনি হলেন জমিদার মশাইয়ের বড় ছেলে। কি বলছেন কি নায়েব মশাই, বড় দাদা বাবু ফিরে এসেছেন? হ্যাঁ, এক সপ্তাহ হলো তিনি ফিরে এসেছেন। বড় দাদা বাবু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ বড় দাদা বাবু, আমরা না বুঝে ভুল করে ফেলেছি, আপনি দয়া করে জমিদার মশাইকে কিছু বলবেন না। ঠিক আছে ঠিক আছে, তোমাদেরও ভুল নেই। এত বছর বাদে গ্রামে এসেছি, তোমরা চিনবে না এটাই তো স্বাভাবিক। তবে নায়েব মশাই না এলে আজ যে কি হতো। ইসরে, কিভাবে মেরেছে। চলুন বড় দাদা বাবু, জমিদার বাড়িতে চলুন, আপনার শুশ্রূষা প্রয়োজন। ছি 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 ছি, শেষে কিনা কয়েকজন জেলে মিলে জমিদারের ছেলেকে মারলো। এই দিন দেখাও বাকি ছিল আমার। আসলে ওরা তো বড় দাদা বাবুকে চেনে না, উনি এত বছর নিরুদ্দেশ ছিলেন, তাই আর কি। হয়েছে হয়েছে, তোমাকে তাদের সালিশি গাইতে হবে না। মহেশ্বর, তুমি বা এই রাত দুপুরে জাল ফেলতে গিয়েছিলে কেন? অপরাধ নেবেন না দাদা বাবু, জেলেরা বলছিল আপনি নাকি 2-3 দিন ধরেই রাতের বেলা জাল ফেলছেন। কি বলছো কি নায়েব? মহেশ্বর, তোমার যদি মাছ খেতে ইচ্ছে হয় বা ধরতে ইচ্ছে হয়, তুমি আমাদের জমিদার বাড়ির পুকুরে জাল ফেলো। কিন্তু আমি যে মাছ ধরার জন্য জাল ফেলিনি বাবা। মাছ ধরার জন্য জাল ফেলোনি? তবে কিসের জন্য জাল ফেলেছিলে? হাড়ি কাঠ খোঁজার জন্য। হাড়ি কাঠ? কি আবল তাবল বকছো তুমি? হ্যাঁ বাবা, ওই হাড়ি কাঠ আমায় যে খুঁজে পেতেই হবে, নইলে অনেক বড় বিপদ হয়ে যাবে। বিপদ? হাড়ি কাঠ? এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না মহেশ্বর। বেশ, তবে ব্যাপারটা প্রথম থেকেই বলি। তুমি তো জানোই বাবা, ছোট থেকেই আমার পুজো আর্চার শখ ছিল। তন্ত্র সাধনার বিভিন্ন বিষয় সম্পর্কে শেখার খুব আগ্রহ ছিল আমার। তাই তো মাত্র 15 বছর বয়সেই জমিদারির মায়া ত্যাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি এক তন্ত্র। বহু জায়গা ঘুরে আমি এক অঘোরী তান্ত্রিকের দেখা পাই এক গ্রামে। কে তুই? কেন এসেছিস সেখানে? কি চাই তোর? আমার নাম মহেশ্বর, আমি আপনার শিষ্য হতে চাই বাবা। আমি শুনেছি তন্ত্রবিদ্যায় আপনার মতন পারদর্শী আশেপাশের এলাকায় আর একজনও নেই। আমি আপনার থেকে তন্ত্র সাধনা শিখতে চাই। শিষ্য হবি, তন্ত্র সাধনা শিখবি? তোর শখ তো কম নয় বেটা। যা যা, বাড়ি যা, এখানে ওসব হবে না। আমাকে তাড়িয়ে দেবেন না বাবা, বড় আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি, আমাকে তাড়িয়ে দেবেন না। ওরে, তন্ত্র সাধনার পথ বড় কঠিন, কঠোর সংযম লাগে এতে। তোদের মতো ফোচকে ছেলে বুলেদের দিয়ে এসব হবে না। শুধুমাত্র তন্ত্রের টানে আমি বিশাল জমিদারি ছেড়ে পথে নেমে এসেছি বাবা। এবার যদি আমি আমার এই ইচ্ছে পূরণ করতে না পারি, তবে এ জীবন রেখেও কোনো লাভ নেই। বেশ বেশ বেশ, তুই যখন এত করে বলছিস, তখন থাক আমার কাছে। শোন মহেশ্বর,
আগামীকাল অমাবস্যা। আমি আজই বেরিয়ে যাব। তুই তোর গুরুমার খেয়াল রাখিস, ওনার কিছু লাগলে এনে দিস। যে আজ্ঞে বাবা, তবে একটা কথা জিজ্ঞাসা করতে বড় কৌতূহল হচ্ছে। কি কথা? আজ্ঞে বাবা, বলছিলাম যে এই প্রতি অমাবস্যায় আপনি কোথায় যান? আমি জানতাম তুই একদিন ঠিক আমাকে এই প্রশ্ন করবি। তবে শোন, আমি তন্ত্রের এক গুপ্ত সাধনায় সিদ্ধি লাভ করতে চাই। তার জন্য এই প্রতি অমাবস্যায় আমাকে মহা শ্মশানে যেতে হয়। কি সেই সাধনা বাবা? তা জানার সময় তোর এখনো হয়নি। তবে হ্যাঁ, এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেই আমি হব মহা শক্তিশালী। এ পৃথিবী থাকবে আমার হাতের মুঠোয়। আর মাত্র 50টা অমাবস্যা পার হলেই আমার আমার সিদ্ধি লাভ হবে। অঘরী বাবার কথা শোনার পর মনের কৌতূহল আরো বেড়ে গেল। কি সেই গুপ্ত সাধনা জানার জন্য অঘরী বাবার পিছু পিছু গিয়ে পৌঁছালাম মহা শ্মশানের এক পরিত্যক্ত জায়গায়। বাবা সেখানে রাতের বেলায় সাধনা শুরু করলেন। পরের দিন সন্ধে অবধি চলল সাধনা। হঠাৎ দেখি দুজন লোক আরেকটি লোককে পিছমোড়া করে বেঁধে অঘরী বাবার সামনে এনে হাজির করল। তারপর অঘরী বাবা সেই লোকটিকে তার সামনে রাখা হাড়ি কাঠে জোর করে মাথা রাখিয়ে তাকে নরবলি দিলেন। নরবলি? হে ভগবান, নরবলি! হ্যাঁ, সেই ঘটনার পর আমি আর এক মুহূর্ত সেখানে থাকার সাহস পাইনি। আমি সেখান থেকে বেরিয়ে পড়ি এক অন্য গুরুর খোঁজে। এত কিছুর পরেও তোর বাড়ি ফিরতে ইচ্ছে হলো না বাবা? সংসারের প্রতি কোনো টানই যে কখনো আমি অনুভব করিনি বাবা। আমি শুধু চেয়েছি একজন সিদ্ধ পুরুষ হয়ে এই জগতের মঙ্গল করতে। এরপর আপনি নতুন গুরুর খোঁজ পেলেন, আর ওই অঘরী বাবা অমন নরবলি দিচ্ছিলেন কেন? পেলাম বই কি, প্রকৃত গুরুর সন্ধানে আমি পৌঁছে যাই হিমালয়ে। আর সেখানেই আমি আমার গুরুদেবের সন্ধান পাই। অঘরী বাবার এই নরবলির কথা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি তখন বললেন, কিছু নিম্নমার্গের তান্ত্রিকেরা তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করার জন্য এই সাধনা করে। সাধককে প্রতি অমাবস্যায় একটি করে মোট 108টি নরবলি দিতে হয় এক বিশেষ মন্ত্রপুত হাড়ি কাঠে। কিন্তু কিন্তু কি গুরুদেব? কিন্তু সেই সাধনায় যদি একটুও ভুল হয় তবে মুখে রক্ত উঠে ওই সাধক ওখানেই মৃত্যুবরণ করে। আর 108টি নরবলি পূর্ণ না হলে ওই মন্ত্রপুত হাড়ি কাঠ হয়ে ওঠে জীবন্ত। হাড়ি কাঠ কিভাবে জীবন্ত হয়ে উঠতে পারে গুরুদেব? আগেই বলেছি, সেই হাড়ি কাঠ হয় বিশেষ মন্ত্রের দ্বারা অভিষিক্ত। পর পর নরবলি পেতে পেতে সে রক্ত পিপাসু হয়ে ওঠে। কোনো কারণে সাধকের মৃত্যু ঘটলে সে হাড়ি কাঠ নিজেই নিজের শিকার খুঁজে নেয়। হাড়ি কাঠ কখনো জীবন্ত হয়ে উঠতে পারে নাকি আবার? যত সব অসম্ভব আজগুবি কথা তোর। সাধারণ চোখে যা অসম্ভব অবাস্তব বলে মনে হয় বাবা, তন্ত্রের শক্তির মাধ্যমে সে সবই সম্ভব করা যায়। ওই হাড়ি কাঠই আমি এখন খুঁজে বেড়াচ্ছি, নইলে যে বড় বিপদ। সে হাঁড়ি কাঠ তো ওই অঘরী বাবার। আপনি তা ওই পুকুরগুলোতে খুঁজে বেড়াচ্ছিলেন কেন? কারণ আমি হিমালয়ের বুকে বেশ কয়েক বছর কঠিন সাধনা করে গুরুদেবের সাহায্যে তন্ত্রবিদ্যায় বেশ কিছুটা পারদর্শিতা লাভ করলাম। তারপর একদিন গুরুদেবকে বললাম, গুরুদেব, এবার আমার ফেরার সময় এসেছে। আমি আপনার কাছে যা শিখেছি তা সেই বিদ্যা সমাজের ভালোর জন্য ব্যবহার করতে চাই। বেশ, তুমি যাও, তবে তোমার উদ্দেশ্য সফল হোক। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে।
এরপর গুরুদেবকে প্রণাম করে আমি বেরিয়ে পড়ি। বহু দেশ ঘুরে বহু মানুষের সমস্যার সমাধান করতে করতে ভাগ্যক্রমে আবার এসে পড়লাম অঘরী বাবা যে গ্রামে থাকতেন সেখানে। আরে, এ তো সেই অঘরী বাবার গ্রাম। ওনার সাথে একবার দেখা করব। না, যাই একবার দেখা করেই আসি। বাবা, বাবা বাড়ি আছেন? কে? আমি মহেশ্বর, গুরুমা। আমাকে চিনতে পারছেন? না বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি অঘরী বাবার শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। তারপর একটা কারণে আমি এখান থেকে চলে যাই। আজ হঠাৎ করেই আমি এই গ্রামে এসে পড়লাম, তাই ভাবলাম ওনার সঙ্গে একবার দেখা করে যাই। ও, এবার মনে পড়েছে। কিন্তু তোমার অঘরী বাবার সাথে যে আর দেখা হবে না বাছা। কেন গুরুমা? উনি কি কোথাও গেছেন? তোমার অঘরী বাবা আর বেঁচে নেই। কি বলছেন আপনি গুরুমা? এসব কি করে হলো? কি আর বলবো, সবই আমার কপালের ফের। এই তন্ত্র সাধনাই ওকে শেষ করে ফেললো। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না বাবা, তোমার অঘরী বাবা এক কঠিন সাধনা করছিলেন সিদ্ধি লাভের জন্য। এর জন্য তিনি নরবলি দিতেও পিছপা হননি। আর মাত্র 4টে অমাবস্যা পার হলেই তিনি সিদ্ধি লাভ করতেন। কিন্তু তার আগেই যজ্ঞে একটা সামান্য ভুলে তার জীবন চলে গেল। তার মানে গুরুদেব ঠিকই বলেছিলেন। হে ভগবান, কি থেকে কি হয়ে গেল। আচ্ছা গুরুমা, ওনার পূজার সামগ্রী, হাড়ি কাঠ, ওগুলো সব কোথায়? ও সব আমি নদীতে ভাসিয়ে দিয়েছি বাবা। কি লাভ ওগুলো ঘরে রেখে? সেই হাড়ি কাঠ হয় বিশেষ মন্ত্রের দ্বারা অভিষিক্ত। পর পর নরবলি পেতে পেতে সে রক্ত পিপাসী হয়ে ওঠে। কোনো কারণে সাধকের মৃত্যু ঘটলে সেই হাড়ি কাঠ নিজেই নিজের শিকার খুঁজে নেয়। নদীতে ভাসিয়েছেন? কোন নদী? এই তো আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে সেখানেই। কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো? না, কিছু না, এমনি। আচ্ছা যাই হোক গুরুমা, আজ আমি উঠি। হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। যে নদীতে গুরুমা সেই হাড়ি কাঠ ভাসিয়েছেন তা আমাদের গ্রামের উপর দিয়েও বয়ে গেছে। তাই আমি খুঁজতে খুঁজতে এখানেও এসে পড়ি আর সব জলাশয়গুলোতে খুঁজতে থাকি। কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ আমি পাইনি। আগামীকাল অমাবস্যা, জানি না এবার সে কাকে স্বীকার করবে। তোমার সব কথাই শুনলাম, তবে সত্যি বলতে মহেশ্বর, তুমি জানো আমি এসব তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করি না। আর এসব জীবন্ত হাড়ি কাঠ আমার কাছে আজগুবি গল্প ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাবা, আমার গুরুদেব কখনো মিথ্যে বলেন না। ওসব কথা ছাড়ো, তুমি বরং এখানে থাকো, জমিদারি দেখো, আর এসব তন্ত্রের ভূত মাথা থেকে নামিয়ে ফেলো। নায়েব, চলে এসো। এদিকে গ্রামের অন্য প্রান্তে অমাবস্যার নিকষ কালো অন্ধকার ভেদ করে এক ছায়ামূর্তি হেঁটে চলেছে। জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই। কেন রে, কি হলো? এমন করছিস কেন? আমাদের প্রতিবেশী মনোহরের বউ
ওর গলা কাঁচা লাশ পাওয়া গেছে ওর বাড়ির সামনে। কি বলছো কি তুমি? সে তার শিকার শুরু করে দিয়েছে, সে তার শিকার শুরু করে দিয়েছে। এই গ্রামেই সে আছে। আপনি কার কথা বলছেন বড় দাদা বাবু? ও ও কিছু না, হয়তো কোনো চোর ডাকাতের কাজ। তুমি বাড়ি যাও, আমরা দেখছি। বাবা, আমি আবারও বলছি, আমার কথা তুমি বিশ্বাস করো। এরপর এই মৃত্যু খেলা কেউ আটকাতে পারবে না। না 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 মহেশ্বর, তোমার কথা আমি মানতে পারছি না। এ নিশ্চয়ই কোনো ডাকাতের কাজ। নায়েব, আগে জমিদার মশাই। তুমি এখনই খোঁজ নাও আশেপাশের এলাকায় কোনো ডাকাত দল ডেরা পেতেছে নাকি। হ্যাঁ, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি জমিদার মশাই। এরপর কেটে গেল আরো 2 মাস, আরো 2 অমাবস্যা। জমিদার মশাই, এবার এর একটা বিহিত আপনাকে করতেই হবে। পর 3 মাসে 3টি মৃত্যু একইভাবে। এই যে কোনো ডাকাত দলের কাজ নয় সে তো বুঝতেই পারা যাচ্ছে। নিশ্চয়ই কোনো অশরীরীর কোপ পড়েছে আমাদের গ্রামের ওপর। এই এসব আজগুবি কথা না ভেবে তোমরা একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আজগুবি কথা নয় জমিদার মশাই, প্রতি অমাবস্যার রাতে ঘটনা ঘটছে। আগামীকাল আবার অমাবস্যা, না জানি আমাদের মধ্যে কার জন্য মৃত্যু অপেক্ষা করে রয়েছে। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কথা দিচ্ছি, আর এই গ্রামে কোনো মৃত্যু ঘটতে দেব না। আমি আগামীকাল এক যজ্ঞ করব, তারপরেই সব রহস্যের সমাধান হবে। তোমরা এখন যাও। এ কি বললে তুমি? কি বললে তুমি? এসব করে আদৌ কি কোনো লাভ হবে? আমাকে একবার আমার মতন করে চেষ্টা করতে দাও বাবা। নায়েব মশাই, আমাকে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, কি সাহায্য বলুন বড় দাদাবাবু। আগামীকাল আমি যে যজ্ঞ করব তাতে আমার সঙ্গে আপনাকে একটু থাকতে হবে। মানে বড় দাদাবাবু, অপরাধ নেবেন না। আসলে গিন্নির শরীরটা খুব একটা ভালো নেই। রাতের বেলা যদি সাথে না থাকি আর ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, মানে তাই বলছিলাম যে। না 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 নায়েব না, তুমি বাড়িতেই থাকো। মহেশ্বর যখন যজ্ঞ করবেই আমি অন্য কাউকে তোমার সঙ্গে থাকতে বলে দেব। ওম হ্রিম শ্রীম বহ্নি জগাই দিব্যাই স্বাহা। ওম হ্রিম শ্রীম বহ্নি জগাই দিব্যাই স্বাহা। অমাবস্যার গভীর রাতে একদিকে মহেশ্বর যখন যজ্ঞে ব্যস্ত, গ্রামেরই অন্য প্রান্তে একটি বাড়ির সামনে হাজির হয়েছে সেই ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তি খড়গ উদ্যত করে কোপ বসাতেই যাবে, এমন সময় ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যায় চ ধীমহি তন্নঃ কালী প্রচোদয়াৎ। এষ দীপ ওম ক্রিং কাল্যায় নমঃ। ওম ক্রিং কাল্যায় নমঃ। পয়স্নানম সমর্পয়ামি। মহেশ্বর মন্ত্র পড়ে যজ্ঞভস্ম ছুড়ে দিতেই সেই ছায়ামূর্তি অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন মহেশ্বর তার কাছে গিয়ে হাতের লণ্ঠন উঁচিয়ে দেখে সেই ছায়ামূর্তি আর কেউ নয়, বরং নায়েব মশাই। আমার সন্দেহই তবে ঠিক হলো। ছি 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 নায়েব, ছি। শেষে তুমি কি না এইসব করলে? আমি তোমাকে এত বিশ্বাস করি আর তুমি একজন খুনি। বিশ্বাস করুন জমিদার মশাই, আমি কিছু করিনি। আমি কিছু জানি না। মিথ্যে কথা। উনি সত্যি কথা বলছেন বাবা। কি বলছো কি তুমি মহেশ্বর? বাবা, আমি আগেই তোমাদের বলেছিলাম যে সেই মন্ত্রপুত হাড়িকাঠ নিজে নিজের শিকার খুঁজে নেয়, সেই সাথে সে খুঁজে নেয় তার বাহক। মানে ওই হাড়িকাঠ তাকে নিজের বশে করে নেয় এবং সেই সময় সেই বাহকের বাহ্যিক পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। নায়েব মশাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। উনি জানতেনই না যে উনি কি করছেন। কিন্তু নায়েব,
তুমি এই হাড়ি কাঠ পেলে কোথায়? জমিদার মশাই, বড় দাদাবাবু আসার আগে আমি একদিন নদীর ওপারের গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। ফেরার সময় আমাদের নদীর ঘাটে এই সিঁদুরে মাখামাখি হাঁড়ি কাঠ নজরে পড়ে আমার। এরপর সেই হাঁড়ি কাঠ আমি বাড়িতে নিয়ে এলাম। তারপর 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 আমার আর কিছু মনে পড়ছে না জমিদার মশাই। কারণ তারপর আপনি আর নিজের মধ্যে ছিলেন না নায়েব মশাই। ওই হাড়ি কাঠ আপনাকে নিজের বশে করে প্রতি অমাবস্যায় নিজের শিকার খুঁজে নিয়েছিল। কিন্তু মহেশ্বর, তুমি বুঝলে কি করে যে ওই ব্যক্তি নায়েবই? আসলে আমি যতবার হাড়ি কাঠের কথা তুলতাম ততবার দেখতাম নায়েব মশাই কেমন যেন ছটফট করেন। এরপর গত অমাবস্যার পরের দিন তিনি যখন জমিদার বাড়িতে আসেন তখন ওনার পাঞ্জাবিতে রক্তের দাগ দেখে আমার সন্দেহ আরো দৃঢ় হয়। তারপর যখন গতকাল নায়েব মশাইকে আমার সাথে পুজোয় থাকতে বলি, উনি স্ত্রীর অসুখের অজুহাতে থাকবেন না বলাতে আমি বুঝি আমার সন্দেহই ঠিক। তাই রাতে তোমরা যখন ভাবছিলে আমি যজ্ঞ করছি, তখন পুজো অসমাপ্ত রেখেই আমি নায়েব মশাইয়ের বাড়ির সামনে গিয়ে লুকিয়ে থাকি। রাত বাড়তেই তিনি সেই হাড়ি কাঠ হাতে বেরোলে তার পিছু নিয়ে এই মৃত্যুর লীলা খেলা আমি বন্ধ করি। সত্যি বড় দাদাবাবু, আজ আপনি না থাকলে এই হাতে আরো কত পাপ হতো কে জানে, আরো কত নিরীহ মানুষ মারা যেত। আপনি আপনি আমাদের বাঁচালেন। এবার এই হাড়ি কাঠের কি হবে মহেশ্বর? ওটা আগুনে পুড়িয়ে ভস্ম করে ছাইগুলো নদীর জলে ভাসিয়ে দেব। তারপর আমি বেরিয়ে পড়ব আবার নিরুদ্দেশের পথে। আমার যে আরো অনেক কাজ বাকি